তীর কত বিক্রি করছেন এটা? 185 টাকা লিটার। কত কেনা আপনার? তো জাপানি পেপার বলছে এটা কে নিয়ে আসলো, এটার কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। এটা কত করে বিক্রি করছেন? 180। মূল্য কোথায় লেখা? 185 টাকা লিটার, তাই নাকি? কত কেনা আপনার? ওটা কি সয়াবিন তেল তো লিটার, কিন্তু এটা বিক্রি করার কথা 176 টাকা লিটার। একটু দেখি, নিয়ে আসেন তো। এটা কোত্থেকে এনেছেন? এটা কি 36,850? 180 টাকা। আচ্ছা, সরকার নির্ধারিত মূল্য কত আপনি জানেন? সরকারি নাম কাগজ পাই, কাগজ পাইতে আমরা ওই যে কিনার উপরে 2 টাকা 4 টাকা বেশি হলে কমে ব্যবসা যা আমরা কিনার কমলে কমাই দেয় পারলে বাড়ে। ওনার একটা ফোন দেন তো, আজকে কত বিক্রি করতেছে সে? জি, আসসালামু আলাইকুম। আমি হাসানুজ্জামান, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, ঢাকা জেলা। খোলা সয়াবিন তেল আপনি কত করে বিক্রি করছেন? 36,900। আপনার কেনা কত এটা? এটা তো সরকারি যে মূল্য আছে তার থেকে বেশি। আপনি বেশিতে কিনছেন কেন? না না না, এভাবে চলছে এটা তো কোনো কথা না। বিষয়টা হলো যে আপনারা বেশি দামে কিনছেন বলেই তো এই সমস্যাটা তৈরি হচ্ছে। এখন স্যার আমরা যদি না কিনি তাহলে তো আমাদের বিজনেস বন্ধ করে দিলে তো আরো কাজের সৃষ্টি হয়ে যাবে, তাহলে আমরা কি করবো? আপনি কার কাছ থেকে কিনেছেন? আমরা হাজি মুসলিম থেকে কিনেছি, আসল ট্রেডার্স থেকে কিনেছি। ওইটার কাগজপত্র সহ দয়া করে কালকে সকালে একটু আমাদের অফিসে আসবেন। অফিসে? জি জি। আচ্ছা, কয়টার সময়? আপনি কি আমাদের এখানে আসছেন, মালিবাগে আসছেন নাকি? আমি আছি হচ্ছে খিলগা তালতলা বাজার, যেটা আচ্ছা আচ্ছা। তালতলা বাজারে আসছি। তো এখানে তো আসলে বাজার অস্থির হয়ে যাচ্ছে। তা আপনারা যার কাছ থেকে সব কিনেছেন। জায়গায় তো এই সিস্টেমে চলতেছে এখন। না, আপনার আপনি কিন্তু তো আপনি গভর্নমেন্ট তো থেকে। পাইকারি বিক্রেতা। জি 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 আপনার আপনার কত করে কেনা পড়লো এবং কার কাছ থেকে কেনা পড়লো, দয়া করে ওই ডকুমেন্টগুলি আমাদেরকে একটু লাগবে। জি জি, ওটা দিতে পারবো। তো কালকে একটু দয়া করে 9:30টার দিকে আসবেন, আমাদের ডিডি স্যারও থাকবে, যে আমরা একটু দেখবো যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ডিজিটাল রুমে যাব না আপনি থাকবেন? আপনি আমার রুমে আসবেন, আমরা তারপরে আমরা ডিজি স্যারের রুমে যাব। এটা হচ্ছে টিসি ভবনের 9ম তলা, জি আমি চিনি তো, আমি এর আগে মিটিং করছি। ঢাকা জেলা কার্যালয়। আচ্ছা, টিসিবি ভবনে? হ্যাঁ, টিসি ভবনের 9ম তলা, লিফটের 8। জি জি জি, আপনার নাম স্যার? আমি হাসানুজ্জামান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রং বিক্রি করেন? না। তো ওখানে ওই যে মনে হচ্ছে হাইড্রোজার রঙের মতো দেখা যাচ্ছে। হাইড্রোজ আছে নাকি সাবু সাবু আছে না? নিচের ওই যে ওইগুলিতে? না এগুলো জিরা এলাচ হাইড্রোজ নাই তো? না না ভাইয়া, এসব আমি আগে জানতে পারছি এই জন্য এগুলি হাইড্রোস ওই যে টক লবণটা এসব বলেন এগুলি বেশি বিক্রি। ঠিক আছে। আর বোতলজাত তেল নাই? জি আছে। কি কোম্পানিটা আছে? তীর কত বিক্রি করছেন এটা? বডি রেট 955 ব্যস্ত আর 945 টা ধরে কোম্পানি আর বডি রেট আছে 950। 955। পাইতাম ইদানি কিছু পাইতাছি, আগে পাইতাম না। কবে থেকে পাচ্ছেন? এই 2-4-5 দিনের এই সপ্তাহে ধরেন গত ইয়ের থেকে বডি থেকে কিছু অল্প তাওয়াল বড় পাই। নিচের এগুলি কি আপনার? শোনাতিস টুনা ফিশ। দেখেন তো ম্যাডাম, এটা শোনাতিস প্রসেস শোনাতিস। দেখি আমার আরেকটা বের করেন। 14, 11, 26 এটা কে নিয়ে আসছে? 3 বছর মেয়াদ থাকে। দেখেন তো এটা আমদানিকারক কে? থাইল্যান্ড স্যার, কিন্তু প্রোডাক্টটা থাইল্যান্ডের। আমদানিকারক আছে? বাংলাদেশের এটা আছে। দেখো ভাই এটা কত করে বিক্রি করছেন? কত ব্যস্ত না 180। মূল্য কোথায় লেখা? মূল্য আছে না নাই? আচ্ছা, আপনার এই প্রোডাক্টগুলি বের করেন তো, এটা একটু সরান দেখি আমি একটু। এটা কি লেখা আপনারটা, কি লেখা? এটা স্যার আছে হচ্ছে টুনা চাং। এগুলি কে দিয়ে গেছে আপনাকে ভাই? কবে দিয়ে গেছে? কথা বলেন, একটু কথা বলেন, আমি তো নাহলে বুঝতে পারবো না। মোটামুটি অনেক আগে। তো কে দিয়ে গেল? এই আর কিছুদিন পরে মেয়াদ শেষ। সেটা হোক, মেয়াদ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা দিয়ে গেল কি? এটা আপনি মূল্যটা কিভাবে নির্ধারণ করছেন? কোত্থেকে এনেছেন? আপনারা গিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, কথা বলেন। গিয়ে নিয়ে আসছেন। শোনেন, ওরে বলবেন যে এই মোরগের আমদানিকারকের
স্টিকার দিয়েছে কিন্তু মূল্য দেয়নি, এই কারণে আমার আপনার ফাইন হয়েছে, এটা বলবেন। আচ্ছা ভাই শোনেন, আমাদের একটু কনসার্ন আছে এগুলি নিয়ে। হ্যাঁ, আমার ওইটা মনে হচ্ছে, কারণ আকিজ যদি নিয়ে এসে থাকে অবশ্যই তারা মূল্য ডিক্লেয়ার করবে, আর মূল্য ডিক্লেয়ার না করা মানেই হচ্ছে এগুলি হলো আপনার ওই স্টিকারটাই হচ্ছে নকল করেছে, বুঝতে পেরেছেন? আরে দেশি বিদেশি বলে চল। আর এই ধরনের প্রোডাক্ট, এই যে যেমন স্যার এইটা এইটাই দেখেন, তো জাপানি পেপার বলছে এটা কে নিয়ে আসলো, এটার কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। এটা তো একটা খাদ্যদ্রব্য, ধরে নেন এই খাদ্যদ্রব্যটা খেয়ে কেউ অসুস্থ হইলো, আপনি নিশ্চয় না ওনার সাথে যোগাযোগ করে রাখতে পারবেন যে এটা আনসারের ডেট দিতে হবে প্লাস ওই ডেট না রেট দিতে হবে, এবং তার ঠিকানা পুরোপুরি দিতে হবে আমদানিকারকের, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে এটার দায় দায়িত্ব উনি নিতে পারেন। ওই যে ওরা ওদেরকে বলবেন যে আপনার এই প্রোডাক্টের জন্য আচ্ছা 50,000 টাকা ফাইন, হয়তো আপনাকে ছোট ফাইন করেছি, যদি আপনি মনে করেন কম ফাইন হয়েছে আমরা বাড়তে পারবো, অসুবিধা নেই। যেটা আপনার প্রবলেম না সেটার জন্য কিন্তু আমরা এই করিনি। আর এটা হলো আপনি দেখে শুনে রাখতে হবে ভাই, যে বিদেশি পণ্য আপনারা রাখবেন, বিদেশি পণ্য থাকলেই সেটার আমদানিকারকের ডিটেল ঠিকানা সহ লাগবে, এবং বাংলাদেশি মূল্য মানে সেটার মূল্যটা ডিক্লেয়ার্ড থাকতে হবে। খাদ্যপণ্য খুবই সেনসিটিভ জিনিস ভাই, এটা কে তৈরি করছে এটা আমদানিকারকই নিশ্চিতভাবে বলতে পারবে যে সে কিভাবে এনেছে। এমন হতে পারে যেমন এটা খুব স্বাভাবিকভাবে এটার যে প্যাকেজিংয়ের যে সিস্টেম, তাতে এটাকে খুব ভালো প্যাকেজিং মনে হচ্ছে না, এটা বাইরের প্রোডাক্ট নাও হতে পারে। যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই আমরা কিছু বলছি না, কিন্তু বিষয়টা হলো যে এটার যে প্যাকেজিং, এতে করে এটা বাইরের পণ্য নাও হতে পারে, তখন এটা লায়াবিলিটি কে নিবে ভাই? এটা খেয়ে মানুষ অসুস্থ হলে এটা কে লায়াবিলিটি নিবে? আমদানিকারক নিবে। এজন্য তার নাম ঠিকানা থাকতে হবে। যখন ভোক্তা এটা নিয়ে প্রবলেম পড়বে তখন এই আমদানিকারকের এগেইনস্টে সে বলবে, খুচরা বিক্রেতা হিসাবে আপনার এগেইনস্টে বলবে না। এটা দেখে বুঝে শুনে নেয়ার দায়িত্ব আপনার, ঠিক আছে ভাই?